আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে আল্লাহর কাছে দোয়া করছিলেন। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য উঁচু একটি টিলার উপরে তাবু স্থাপন করলেন, আর ওই টিলার চতুর্দিকে সাহাবায়ে কেরাম ৩১৩ জন রইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারায় কিছু সাহাবায়ে কেরামদেরকে নিযুক্ত করলেন। ওই দিক দিয়ে কাফেররা যুদ্ধের আগে ১৭ই রমজানের আগের রাতে তারা ওই দিক দিয়ে ফন্দি করতে লাগলো। আল্লাহর নুসরত শুরু হয়ে গেল। আল্লাহ পাক কাফেরদেরকে এত বৃষ্টি দিল, তাদের যেই জায়গাটা ছিল ওই জায়গাটা কাদায় একাকার হয়ে গেল। আর মুসলমানদের উপরে এমন বৃষ্টি দিল, হালকা বৃষ্টি, ধুলাবালি যা ছিল সব মাটির সাথে মিশে গেল। আর আমার নবীর সাহাবীরা আরামে ঘুমাইল। যুদ্ধের আগের রাতে সাহাবায়ে কেরাম সারা রাত আরামে ঘুমাইছে, আর কাফেররা এর আগের রাতে ঘুমাইতে পারে না। এমনি তো তারা দুর্বল হয়ে আছে। দেখেন তারা ষড়যন্ত্র করেছে। আমার আল্লাহ কি করেছে? আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের উপর রহমত নাজিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগের রাতে, যুদ্ধের আগের রাতে দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি যদি চাও তোমার ইবাদত চলুক এই জমিনে, তুমি যদি চাও কিছু বান্দা তোমার জন্য রুকু করুক, সিজদা করুক, তাহলে আমার এই ৩১৩ জন সাহাবায়ে কেরামকে তুমি হেফাজত করো। এমন ভাবে কাঁদতে লাগলো আল্লাহর দরবারে। হযরতে আবু বকর বলে, আমি দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণের কলিজার টুকরা আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের চাদরটা জমিনে পড়ে গেছে। আল্লাহর হাবিব এমন ভাবে আকাশের দিকে হাত উঠাইলেন, আল্লাহর হাবিবের বগল মুবারকের নুরানি ঝলকটা আবু বকর দেখেছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাসূলকে সান্ত্বনা দিয়েছি, ও দয়াল নবী আর কাঁদতে হবে না, আপনার এত কাঁদা লাগবে না, মনে হয় আপনার কান্দা কবুল হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাদর মোবারকটা আবু বকর উঠিয়ে দিল। আমার নবী চোখের পানি মুছে আবু বকরকে বলল, আবু বকর অমুক জায়গায় অমুকে মারা যাবে, আবু জাহেল অমুক জায়গায় মারা যাবে, আর উতবা সাইবা অমুক জায়গায়, আর উমাইয়া অমুক জায়গায় মারা যাবে। বলেন সুবহানাল্লাহ। খবর চলে আসছে, ঠিক না? নুসরত শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের হাতে কিছুই ছিল না, কিছু লাঠি ছোটা খেজুরের ডালা ছিল। কাফেরদের কাছে অস্ত্রের কোনো অভাব ছিল না। আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ বলেন, ইজতাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বলে, হে নবী আপনি আমার কাছে সাহায্য প্রার্থনা করেছেন, আমি আল্লাহ কি করেছি? আমি আল্লাহ সাহাবায়ে কেরামদের জন্য ১০০০ অস্ত্রধারী ফেরেশতা নাজিল করে দিয়েছি। আল্লাহ কি পারে না? আল্লাহ ১০০০ অস্ত্রধারী ফেরেশতা সাহাবায়ে কেরামদের পক্ষে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে অনেক শুকরিয়া। আল্লাহ পাক পবিত্র জুমার নামাজে আমাদের সকলকে আসার মতো তৌফিক দান করেছেন, তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বহুদিন থেকে বলছি। আমি জানি না আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুনলে কতটুকু মজা পান। আমি আমার দয়াল নবীর শান মান মর্যাদা বর্ণনা করতে শুধু স্বাদ পাই। আলহামদুলিল্লাহ। যে যাকে ভালোবাসে তার আলোচনা তার কাছে ভালো এবং মজাই লাগার কথা, ঠিক কিনা বলেন? আমরা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করি চর্চার জন্য না, ভালোবাসার বহির্প্রকাশ,
শুধু তাই নয়, এটা ইবাদত। এটাকে আমরা ইবাদত মনে করি, যে যাই মনে করুক। আমরা রাসূলের আলোচনাকে কি মনে করি? নিঃসন্দেহে অনেক নফল নামাজ থেকে আমার রাসূলের আলোচনা বড় ইবাদত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতেন না, যার ভালোবাসায় আল্লাহ অনেক কিছু করেছেন, যাকে ভালোবেসে আল্লাহ পাক তার সব উম্মতদেরকে ক্ষমা করে দিয়েছেন, যার ভালোবাসায় আল্লাহ বলেছেন, নবী আপনাকে আমি খুশি করব, খুশি করেই ছাড়ব। আমার নবী বলেছিলেন এবং কিয়ামতের ময়দানও বলবেন, আল্লাহ আমি তো ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ না তুমি আমার সবগুলি উম্মতের জান্নাত দিবা। এই সব কিছু যা হয়েছে নবীর জন্য হয়েছে, ঠিক কিনা ভাইরা? দ্বীনের দাওয়াত আমার নবী অনেক কষ্ট করে দিয়েছেন। এখন আমরা দ্বীনের প্রচার করি, আমাদের তত বেশি কষ্ট হয় না, শুধুমাত্র যাইতে আসতে আলোচনা করতে যতটুকু শক্তি প্রয়োগ করা লাগে এতটুকু কষ্টই আমরা করি, ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দিতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে মায়ের খেতে হয়েছে। কাফের মুশরিকেরা তিরস্কার করেছে, হত্যার ষড়যন্ত্র করেছে, এমন কোন চক্রান্ত নাই তারা করে নাই। গভীর রজনীতে আমার নবীকে অ্যারেস্ট করার জন্য, গ্রেফতার করার জন্য তারা চতুর্দিকে বেষ্টন করে রেখেছিল। কি করে নাই? ষড়যন্ত্র কি করে নাই? সব করেছে। তারপরেও আমার নবীর মিশন বন্ধ হয়ে যায়? মিশন এখনো চলছে। কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশন চলতে থাকবে। একদল আলেম ওলামা পীর মাশায়েখ, একদল নবীর উম্মত সেই মিশনকে কিয়ামত পর্যন্ত ঠেকাইয়া দিবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরি, এই দিন প্রচার করতে গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মভূমি ত্যাগ করতে হয়েছে। বাপ দাদার ভিটা বাড়ি সব ত্যাগ করে অন্য দেশে যেতে হয়েছে। আমাদেরকে যদি বলা হয় যে তোমাদের যত জায়গা জমিন আছে সব ছেড়ে চলে যাও, কতটুকু আঘাত আর কষ্ট পাবো। মানুষ তার ভিটা বাড়ির জন্য জানও দেয়, দেয় না? পার্শ্ববর্তী কারোর সাথে মারামারি লাগলে অনেক সময় দেখা যায় 1 শতক জায়গার জন্য মানুষ জীবন দিয়ে দেয়। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমাকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। তারপরেও দ্বীনের স্বার্থে মক্কা ত্যাগ করে মদিনা গিয়েছেন। কাফেররা ষড়যন্ত্র বন্ধ করে দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে গিয়েছেন, তাও সেখানে শান্তিতে ইবাদত করবে, কাফেরদের বরদাস্ত হয় নাই। কখনো বা বদর, কখনো বা উহুদ, কখনো বা খন্দক যুদ্ধ হয়েছে। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধের অনুমতি দিয়েছেন, কতল কিতালের অনুমতি দিয়েছেন, জিহাদের অনুমতি দিয়েছেন। বহুদিন নির্যাতিত হয়েছে, বহুদিন অত্যাচারিত হয়েছে, তারপরে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন, যান নবী তারা যদি আপনার উপর আঘাত করতে আসে আপনিও আঘাত করেন। তারা যদি আপনাকে মারতে আসে আপনি চুপ করে এখন আর বসে থাকবেন না, আপনি তাদেরকে বাধা প্রদান করেন, আত্মরক্ষা করেন, প্রয়োজনে জিহাদে ঝাঁপিয়ে পড়েন। বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম বড় যুদ্ধ এটা হচ্ছে বদর। আমি বদর প্রান্তে গিয়েছিলাম মদিনাতুল মুনাওয়ারা থেকে বহু দূরে, একদম ইয়াম্বর কাছে।
বদর প্রান্তর, যেখানে যুদ্ধ হয়েছিল ইসলামের সর্বপ্রথম বড় যুদ্ধ। ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, বদর প্রান্তে কোন দিক দিয়ে কাফেররা এসেছে, কোন দিক দিয়ে মুসলমানেরা এসেছে, কোন দিকে মুসলমানদের তাঁবু ছিল, কোন দিকে কাফেরদের তাঁবু ছিল, আমি সব দেখেছি। এমনকি নবীর 14 জন সাহাবায়ে কেরাম যারা বদরের প্রান্তরে শহীদ হয়েছেন, তাদের কবর এবং রাওজাও দেখেছি। শুধু তাই না, একটা কূপের মধ্যে আবু জাহেলকে একটা কূপের মধ্যে নিক্ষেপ করে রাখা হয়েছিল, ওই কূপটাও দেখেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার মাসে খবর পেলেন যে আবু সুফিয়ানের নেতৃত্বে একটা ব্যবসায়িক দল, তারা প্রচুর পরিমাণে সম্পদ নিয়ে তারা মক্কা থেকে সিরিয়ার দিকে রওনা দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবরটা আসলো। কাফের মুশরিক যে অর্থগুলি ছিল, এই অর্থ, কাফের মুশরিকদের এই অর্থ তারা বেশিরভাগ তখন মুসলমানের বিপক্ষে খরচ করত। ওই কাফেলার মধ্যে প্রায় 250 কেজির উপরে স্বর্ণ ছিল। কথা বুঝতে পারছেন ভাইয়ের আমার? এখনো লক্ষ্য করলে দেখবেন কাদিয়ানীদের যত ব্যবসা প্রতিষ্ঠান আছে, ইসরায়েলদের যত ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের যত পণ্য আছে, আমাদের কাছে বিক্রি করার পরে যে লভ্যাংশ আসে, তাদের একটা অংশ মুসলমানদের বিপক্ষে খরচ করে। ঠিক কিনা বলেন ভাইরা? এটা নতুন কোনো কথা নয়, এটা অনেক আগ থেকে চলে আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খরচ করার জন্য কাফেররা অর্থ সংগ্রহ করত, সেই অর্থকে আবার ব্যবসায় কাজে লাগাইয়া দ্বিগুণ করে এগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে খরচ করত। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, মাত্র 40 জনের একটা কাফেলা প্রচুর পরিমাণে সম্পদ নিয়ে তারা সিরিয়ার দিকে গিয়েছে। ইতিমধ্যে তারা মক্কার দিকে রওনা দিয়েছে। চলো তাদেরকে বাধা দেই। আমরা হয়তোবা এই সম্পদগুলি ইসলামের পথে ব্যয় করব, নতুবা তাদেরকে বাধা দিয়ে তাদেরকে কি করব, উলট পালট করে দেব, তাদের চিন্তাকে শেষ করে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র অল্প কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে ওই বদরের প্রান্তরে রওনা দিলেন। ওই দিক দিয়ে মক্কা শরীফে খবর পৌঁছে গেছে, মুহাম্মদের দলবল তোমাদের সয় সম্পত্তির উপর হামলা করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ইসলামের বিপক্ষে যে টাকাটা খরচ হবে, ওইটা থেকে বাঁচার জন্য একটা কৌশল অবলম্বন করেছেন। এদিক দিয়ে ওই 40 জন যেই কাফেলার লোক ছিল ব্যবসায়ী, তাদের মধ্যে ছিল আবু সুফিয়ান। সে ছিল বড় চালাক, সে ছিল অনেক বুদ্ধিমান। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রা এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আসার খবর আস্তে আস্তে করে নিয়ে সে 40 জন কাফেলাকে নিয়ে মক্কায় আস্তে আস্তে করে চলে গেছে। ওই দিক দিয়ে কাফেরদেরকে খবর দিয়ে দিছে যে তোমাদের যে সম্পদ, এই সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবে, হয়তোবা আমি রক্ষা করতে পারবো না। ভাইয়ের আমার, এই 40 জন কাফেলা তাদের সমস্ত সম্পদ নিয়ে মক্কায় চলে গেল। আর আবু জাহেল 1000-এর উপরে কাফের নিয়ে, হাজার হাজার উট নিয়ে, শত শত ঘোড়া নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে ওই আবু জাহেলের দলেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামলা করতে আসলো। তাদের উপরে যখন তাদের কাছে খবরও গেছে যে তোমাদের সম্পদ সহ আবু সুফিয়ান মক্কায় পৌঁছে গেছে, অনেকেই বলেছে না, এখন আর যুদ্ধ করা যাবে না, এখন আর সংগ্রাম করা যাবে না, চলো, যেহেতু আমরা আমাদের সম্পদ পেয়ে গেছি, আমরা চলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাত্র 40 জনের কাফেলা মনে করে অল্প কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এসেছিলেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাওয়ার জন্য মদিনার সাহাবায়ে কেরামদেরকে জোর করে নাই, যাদের মনে চায় চলো, এইভাবে রওনা দিয়েছিলেন। কিন্তু ঘটনা বিপরীত হয়ে গেল। ওই ব্যবসায়ী কাফেলাটা চলে গেল মক্কা শরীফে, আর মক্কা থেকে 1000-এর উপরে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামলা করতে আসলো। ভাইরা আমার, নবী রাসূলরা যখন কোথাও যুদ্ধের ময়দানে যায় তখন ফিরে আসতে পারে না। আগে কম ছিল মানুষ, এখন বেড়ে গেছে। নিজের কাছে আগে বেশি ছিল, এখন কমে গেছে। নবী রাসূলরা কদম রাখলে এই কদম পিছনে যায় না, সামনে যায়। বলেন সুবহানাল্লাহ। কারণ নবী রাসূলদের উপরে সাহায্য থাকে আল্লাহর। কার? বলেন তো কার? 1500 বছর আগে যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহর সাহায্য ছিল, এখনো তো আমাদের উপর থাকবে, ঠিক কিনা? আগের ঈমান ছিল মজবুত, আমাদের ঈমান দুর্বল, এই কারণে আমরা পাই না। ভাইরা আমার, আসুন ঈমানকে মজবুত করি। বদরের যুদ্ধে যেভাবে আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়ে সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছে, এখনো সেই সাহায্য আসবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ভাইরা, বদরের যুদ্ধে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু গাড়লেন, কাফেররা ওইদিকে অপর প্রান্তে তাবু গাড়ল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে আল্লাহর কাছে দোয়া করছিলেন। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য উঁচু একটি টিলার উপরে তাবু স্থাপন করলেন, আর ওই টিলার চতুর্দিকে সাহাবায়ে কেরাম 313 জন রইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারায় কিছু সাহাবায়ে কেরামদেরকে নিযুক্ত করলেন। ওই দিক দিয়ে কাফেররা যুদ্ধের আগে 17ই রমজানের আগের রাতে তারা ওই দিক দিয়ে ফন্দি করতে লাগলো। আল্লাহর নুসরত শুরু হয়ে গেল। আল্লাহ পাক কাফেরদেরকে এত বৃষ্টি দিল, তাদের যেই জায়গাটা ছিল ওই জায়গাটা কাদায় একাকার হয়ে গেল। আর মুসলমানদের উপরে এমন বৃষ্টি দিল, হালকা বৃষ্টি, ধুলাবালি যা ছিল সব মাটির সাথে মিশে গেল। আর আমার নবীর সাহাবীরা আরামে ঘুমাইল। যুদ্ধের আগের রাতে সাহাবায়ে কেরাম সারা রাত আরামে ঘুমাইছে, আর কাফেররা এর আগের রাতে ঘুমাইতে পারে না। এমনি তো তারা দুর্বল হয়ে আছে। দেখেন, তারা ষড়যন্ত্র করেছে। আমার আল্লাহ কি করেছে? আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের উপর রহমত নাজিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগের রাতে, যুদ্ধের আগের রাতে দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি যদি চাও তোমার ইবাদত চলুক এই জমিনে, তুমি যদি চাও কিছু বান্দা তোমার জন্য রুকু করুক, সিজদা করুক, তাহলে আমার এই 313 জন সাহাবায়ে কেরামকে তুমি হেফাজত করো। এমন ভাবে কাঁদতে লাগলো আল্লাহর দরবারে। হযরতে আবু বকর বলে, আমি দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রাণের কলিজার টুকরা, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের চাদরটা জমিনে পড়ে গেছে। আল্লাহর হাবিব এমন ভাবে আকাশের দিকে হাত উঠাইলেন, আল্লাহর হাবিবের বগল মুবারকের নুরানি ঝলকটা আবু বকর দেখেছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাসূলকে সান্ত্বনা দিয়েছি, ও দয়াল নবী, আর কাঁদতে হবে না, আপনার এত কাঁদা লাগবে না, মনে হয় আপনার কান্দা কবুল হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাদর মোবারকটা আবু বকর উঠিয়ে দিল। আমার নবী চোখের পানি মুছে আবু বকরকে বলল, আবু বকর, অমুক জায়গায় অমুকে মারা যাবে, আবু জাহেল অমুক জায়গায় মারা যাবে, আর ওতবা সাইবা অমুক জায়গায়, আর উমাইয়া অমুক জায়গায় মারা যাবে। বলেন সুবহানাল্লাহ। খবর চলে আসছে, ঠিক না? নসরত শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের হাতে কিছুই ছিল না, কিছু লাঠি, ছোটা, খেজুরের ডালা ছিল। কাফেরদের কাছে অস্ত্রের কোনো অভাব ছিল না। আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ বলেন, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বলে, হে নবী, আপনি আমার কাছে সাহায্য প্রার্থনা করেছেন, আমি আল্লাহ কি করেছি? আমি আল্লাহ সাহাবায়ে কেরামদের জন্য 1000 অস্ত্রধারী ফেরেশতা নাজিল করে দিয়েছি। আল্লাহ কি পারে না? আল্লাহ 1000 অস্ত্রধারী ফেরেশতা সাহাবায়ে কেরামদের পক্ষে নাজিল করেছেন। সুবহানাল্লাহ।
দেখা যায় তো সাহাবায়ে কেরাম লাঠি নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেছে, সাহাবায়ে কেরাম লাঠি মারার আগে দেখে কল্লা পড়ে যেত। ভাইরা আমার, নসরত কে বলেছে আল্লাহর কাছে নাই, সাহায্য কে বলেছে আল্লাহর কাছে নাই, এখনো আসবে। মুমিন হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও মুসলমান, ঠিক কিনা বলেন? এখনো যদি আমরা ইমানদার হই, এখনো সাহায্য আসবে, আকাশ থেকে ফেরেশতা নাজিল হবে। এখনো ইমানদার যারা, তাদের মৃত্যুর সময় ফেরেশতা আসে, মৃত্যুর সময় ফেরেশতা আসে, সান্ত্বনা দেয়, আল্লাহর বান্দা এখন তোমার আখিরাতের সফর শুরু হয়ে যাবে, এখন তোমার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, তুমি চিন্তায় করো না, তুমি চিন্তায় পড়ে যেও না, তোমার সফরটা অনেক সুন্দর হবে, তোমাদের সাথে আমরা আছি, তোমাদের সাথে জান্নাতের হুর পরীরা, হুর গিলমানরা থাকবে, তোমাদের সাথে আল্লাহ আছে, বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় একদল ফেরেশতা মুমিন বান্দাদেরকে এই কথা বলে সান্ত্বনা দেয়, কবরও সান্ত্বনা দেয়, এমনকি কবরে কিয়ামত পর্যন্ত তারা পাহারা দেয়, বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। বদরের প্রান্তরে আবু জাহেল যে সবচেয়ে বেশি লব্য ঝপ্প করেছিল, সেই আবু জাহেল ইসলামের প্রথম বড় যুদ্ধে আবু জাহেল নিহত হয়েছে এবং জাহান্নাম রসিদ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট দুইটা শিশু বাচ্চা আবু জাহেলকে হত্যা করেছে। ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, যখন তারা আবু জাহেলকে হত্যা করলো, আমি দৌড়ে গেলাম, যাইয়া দেখলাম কোন রকমে প্রাণ আছে, কথাও বলতে পারে। আমি তার বুকের মধ্যে পা রাখলাম, আমি তরবারি নিলাম, তার মস্তকটা আলাদা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদমে পেশ করব, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলকে ডাক দিয়ে বলছে, আবু জাহেল, তুমি তো শেষ হয়ে গেলা, বলো তো ইসলামের বিজয় হয়েছে কিনা? আবু জাহেল এখনো অহংকারী করে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, আব্দুল্লাহ, আমার বড় দুঃখ, আমি যদি বড় লোকের হাতে নিহত হইতাম তাইলে আমার বড় কপালটা ভালো মনে হইতো। তুমি তো একজন কৃষক। আব্দুল্লাহ ইবনে মাসউদ কৃষি কাজ করতেন, বকরি চড়াইতেন। দেখেন তার অহংকার কি। আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, বড় দুঃখ নিয়ে মৃত্যুবরণ করছি, কোন বড় লোকের হাতে মরতে পারলাম না, একটা কৃষকের হাতে মরলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ মুস্কি মুস্কি হাসে, বলে, আবু জাহেল, তুমি কি দেখলা, কি বুঝলা, কিছুক্ষণ পরে আরো ভালো কইরা বুঝবা। ওরে আবু জাহেল, বলো তো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় হয়েছে কিনা? আবু জাহেল কয়, এত কিছু কর সময় নাই, আব্দুল্লাহ একটা কাজ করো, আমার গলাটা বড় কইরা কাটতো। জোরে কর নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞেস করলেন, কেন তোমার গলা বড় করে কাটবো কেন? কয়, যেন মক্কার সমস্ত মুশরিকদের মাঝে গলাটা রাখলে বোঝা যায় এটা আবু জাহেলের গলা। তার ভিতরে কত যে অহংকারী ছিল, কত যে দাম্ভিক ছিল। আল্লাহ পাক তার উপর লানত নাযিল করেছে বদরের যুদ্ধে, তাকে জাহান্নাম রসিদ করেছে। আল্লাহ পাক তাকে হালাক করে দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি তোমার ওয়াদা রাখছো, আমি আমার চেষ্টা করছি, তুমি তোমার ওয়াদা আমার সাথে পূরণ করেছো, বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। মাত্র ৩১৩ জন সাহাবায়ে কেরাম কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছে। ৭০ জন কাফেরকে জাহান্নামে পাঠাইয়া ৭০ জন ধইরা মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে গেছে। ভাইরা, বিশাল ইতিহাস, লম্বা কথা, এত কথা বলা যাবে না, সংক্ষিপ্ত সময়। সাহাবায়ে কেরাম এবং নবীর মাঝে একটা পরামর্শ হলো, কি করা যায়? ৭০ জন যে ধরলাম, কি করা যায়? তো আবু বকর একটু নরম তবিয়তের মানুষ ছিলেন। উনি বললেন, হুজুর, এই যে মানুষগুলি আপনি ধরছেন, দেখেন বেশিরভাগ আমাদের আত্মীয়, একটা কাজ করেন, তাদের থেকে মুক্তিপণ নিয়া তাদেরকে ছেড়ে দেন। হযরত ওমর বললেন যে না, এটা করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে যার আপন, আমার চাচাতো ভাই আছে, আবু বকরের চাচাতো ভাই আছে, যার যার আত্মীয়রে শেষ হত্যা করবে, কারণ তারা আমাদেরকে মক্কাতুল মুকাররমায় অনেক কষ্ট দিয়েছে, আমাদের উপর দয়া তাদের হয় নাই, আমরাও তাদের উপর দয়া করব। ভাইয়ের আমার, সরকারে দো জাহাঁ রাহমাতুল লিল আলামিন উমরের এই প্রস্তাবটাকে গ্রহণ করলেন না।
মায়া লেগে গেল, আবু বকরের প্রস্তাবটাকে গ্রহণ করলেন। মুক্তিপণ নিয়ে ছেড়ে দিবেন এই চিন্তা করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও নবী কি করলেন? হ্যাঁ, শত্রু হাতে পায়া মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেন। না না, আমি আল্লাহ এটা চাই নাই, আমি আল্লাহ ওমর যেটা বলেছে এটাই চাইছিলাম। আমি আল্লাহ চাইছিলাম যারা গ্রেফতার হয়েছে, যারা আপনার মদিনাতে এসেছে, তাদেরকে হত্যা করবেন, ওই কাফির মুশরিকদের দলকে আপনি দুর্বল করে দিবেন। কিন্তু যেহেতু আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শক্রমে কাজটা করেছেন, আমি আল্লাহ এটা মাইনা নিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কাফেরদের প্রতি আমার আল্লাহর গুসা ছিল। তাইলে বলবেন যে হালাক করে দিল না, আল্লাহ ইচ্ছে করলে তো হালাক করতে পারতো না। আল্লাহ পাকের আদত এটা না। আল্লাহ চায় ইসলামকে বিজয় করবে আর মুসলমানদেরকে দিয়ে তাদেরকে শেষ করবে। আর মুসলমান যারা নিহত হচ্ছে তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্তবা দিবে। আজকে দেখেন ফিলিস্তিনে মুসলমানেরা কি হচ্ছে, শহীদ হচ্ছে, আমাদের বড় আফসোস লাগে। এর জন্য হয়তোবা কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাব দিতে হবে। কিন্তু আল্লাহ তো মনে করে যে আমার বান্দাটা আমার কোলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো মনে করে, আল্লাহ তো চায় আমার বান্দাটা শাহাদাতের মর্তবা লাভ করে বেহেশতে যাক, আমার বান্দা আমার কোলে চলে আসুক। ভাইরা আমার, সম্মানিত হাজরিন, ওটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ, যেখানে ইসলামের বিজয় হয়েছে। ওইখান থেকে আমাদের বিজয় শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত মুসলমান এবং ইসলামের বিজয় চলতেই থাকবে, ঠিক কিনা? আল্লাহ যেন মুসলমানদেরকে সারা পৃথিবীতে হেফাজত করে, মুসলমানদের শক্তি যেন আল্লাহ বৃদ্ধি করে দেয়। বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।